হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 8 গণিতের যে অধ্যায় পাঠ আছে যার নাম হচ্ছে তথ্যের ব্যবহার 5 নম্বর অধ্যায়, এটা অনুশীলনী 5.1 এর 1 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা কি তা হচ্ছে, দেখো যে অষ্টম শ্রেণীতে 46 জন ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে, যেখানে সাদা, লাল, কালো ও হলুদ 4টি রঙের মধ্যে কোন রঙটি কার পছন্দ সেটা নিচের তালিকা দেওয়া আছে। প্রত্যেক ছাত্রছাত্রী কেবলমাত্র এই রঙই বাছতে পারবে এবং সেই রঙগুলো WRBY বর্ণের মাধ্যমে চিহ্নিত করা হলো। তো ডব্লিউ মানে সাদা, আর হলো রেড মানে লাল, আর বি হলো গিয়া ব্ল্যাক, আর ওয়াই হলো গিয়া ইয়েলো। ঠিক আছে, তো এখানে কইছে একটা ক্লাস 8-এর 46 জন ছাত্রের মধ্যে তারা কইছে তোমরা 4টা রং দেওয়াইছে, কার কোন কালারটা পছন্দ তোমরা পছন্দ করো করে লেখো। তো এখানে তালিকাটা দিছে। এখন তালিকাটা থেকে আমরা কি তা করতাম কইছে, দেখো কইছে দাগ চিহ্ন ব্যবহার করে একটি বারংবারতা বিভাজন তালিকা প্রস্তুত করো এবং এটা ব্যাখ্যা করার জন্য একটি দণ্ডচিত্র অঙ্কন করো। তো আমরা দণ্ডচিত্র একটা বানাইমু আর একটা বারংবারতা বিভাজন তালিকা। দেখো তালিকাটা আমি তৈরি করছি, তোমরা সেম এইভাবে লিখবা। এখানে উপরে বারংবারতা বিভাজন তালিকা, রঙের নাম, দাগ চিহ্ন, বারংবারতা, ছাত্রছাত্রীর সংখ্যা। আর এখানে প্রথম দেখো সাদা রং আছে, লাল, কালো, হলুদ। তো 5টা কলাম দিবা, সাদা, লাল, কালো, হলুদ। সাদারে হোয়াইট দ্বারা হয়েছে ডব্লিউ, লাল রে রেড, কালো রে ব্ল্যাক এবং হলুদ ওয়াই। তো এখানে আমরা এখন গণ্য অর্থাৎ এখানের মধ্যে সাদা কয়জনে পছন্দ করছে এখানে দাগ দিব, দাগ চিহ্ন। তো প্রথমে দেখো এখানে আছে ডব্লিউ, আমরা ডব্লিউ একটা দাগ দিব, যতটা গনিয়া যাইব। আর আছে একটা, দুইটা, রেড রেড কত আছে দুইটা। তারপরে আছে ওয়াই, ওয়াই একটা, ইয়েলো একটা। ঠিক আছে, তারপর আছে বি দুইটা, তিনটা, তিনটা বি। ঠিক একই রকম এখানে আছে ওয়াই, ওয়াই আছে ইয়েলো, ইয়েলো আর একটা আইব। আর আছে রেড, রেড আর একটা আইব। ডব্লিউ দুইটা আছে, ডব্লিউ আইব আরো দুইটা। তারপর আছে রেড আর একটা রেড। তারপর এখানে আছে দেখো ওয়াই, ওয়াই ইয়েলো একটা। তারপর আছে এখানে কিটা আছে ব্ল্যাক, ব্ল্যাক। তো ব্ল্যাক, ব্ল্যাক আরো দুইটা আছে। তো ব্ল্যাক হয়ে আছে একটা। এখানে দেখো 4টা হয়ে গেছে। আর একটা দাগ এরকম আমরা যখন 4টা দাগ হয়ে যাব 5 নম্বর দাগটা আমরা উপরে দিয়ে দিব। তো এখানে হচ্ছে 5টা, ব্ল্যাক দুইটা পাইছি আমরা। ইয়েলো আর একটা আছে, আর একটা ইয়েলো দাগ দিব। ঠিক এরকম এখানে আছে ব্ল্যাক, রেড। তো একটা আইব ব্ল্যাক আর একটা আইব রেড, রেড দুইটা, রেড আছে দুইটা। তো এখানে 4টা হয়ে গেছে, আর একটা দিম 5টা, আর একটা 6টা, দুইটা আইছে। তারপর ডব্লিউ আইছে একটা হোয়াইট, এটা 4টা। বি, বি আছে দুইটা, মানে ব্ল্যাক দুইটা আছে আরো একটা, দুইটা। তারপর আছে রেড, ইয়েলো, রেড একটা আছে আর ইয়েলো একটা আছে। তো ইয়েলো 4টা হয়ে গেছে, আর একটা দিম 5টা হইব। ঠিক আছে, রেড ইয়েলো পাইছি। এখন আছে দেখো ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো। তো ইয়েলো একটা আছে, ব্ল্যাক একটা আছে, ব্ল্যাক। তারপর আছে হোয়াইট, হোয়াইট কই আছে উপরে। তো এখানে 4টা হয়ে গেছে, এখানে একটা দাগ দিতে হবে 5টা। তারপর আছে ইয়েলো, ইয়েলো, ইয়েলো আর দুইটা আছে, একটা দুইটা। তারপর আছে রেড, রেড আর একটা আছে, রেড। তারপর আছে এখানে ডব্লিউ, ডব্লিউ, হোয়াইট দুইটা আছে আরো, ডব্লিউ, ডব্লিউ। তারপর রেড, রেড আছে আরো দুইটা, রেড, রেড। তো রেড একটা আছে, আর একটা দিম এখানে দুইটা। বি, বি মানে ব্লু, ব্লু, ব্লু কোথা আছে, এখানে 4টা হয়েছে, আর একটা দিম একটা, আর একটা হলো 5টা। ঠিক আছে, এখানে দেখো আরো আছে রেড একটা, ইয়েলো একটা, ব্লু একটা। তো রেড একটা আছে, একটা দিমো। ইয়েলো আছে একটা, একটা লেখমো। বি আছে মানে ব্লু, ব্ল্যাক আছে একটা, একটা লেখমো। ডব্লিউ আছে দুইটা, ডব্লিউ আর দুইটা। বি আছে আরেকটা, তো বি এখানে আরেকটা। তারপর ওয়াই আছে একটা, ইয়েলো একটা। তো এখানে 4টা হয়ে গেছে, আরেকটা দিমো ইয়েলো। বি, বি ব্ল্যাক আছে আরেকটা, ব্ল্যাক। তারপর আছে ডব্লিউ দুইটা, ডব্লিউ দুইটা। তো এখানে একটা দিমো, একটা আর একটা। বুঝছো আশা করি কীভাবে দাগগুলো দিছি। এখানে যতটা ডব্লিউ আছে ততটা তোমরা একসঙ্গে গণতে পারো। ডব্লিউ কয়টা আছে এই লাইনেও, একটা, দুইটা, তিনটা, 4টা। এই লাইনের মধ্যে 5টা, 6টা, 7টা, 7টা, 8টা, 9টা, 10, 11। তো হ্যাঁ 10, 5টা 5টা 10টা 11টা। তো এরকম গণিয়ে লিখতে পারবে। আর আমি যেরকম গণছি এইভাবে লিখলে হইব। এখানে তোমরা দাগ চিহ্ন কয়টা লিখছো এখানে সংখ্যা লিখে লইবা। ঠিক আছে, তো প্রথমে আমরা দাগ চিহ্ন কয়টা পাইছি, প্রথমে আমরা হোয়াইট কালারের দাগ চিহ্ন পাইছি 5টা, 5টা 10টা, আর একটা 11টা, 11। ঠিক আছে, লাল রং কয়টা পাইছি 5টা, 5টা 10টা, 11টা। তো লাল রং আইব 11টা। তারপর এখানে দেখো কালো, কালো ব্ল্যাক আমরা কয়টা পাইছি, ব্ল্যাক দেখো এখানে আছে 5টা, এখানে 5টা 10টা, আর 4টা 14টা। ঠিক আছে, তারপর আছে এখানে আছে হলুদ, হলুদ কয়টা পাইছি, হলুদ পাইছি আমরা 5টা, 5টা হলো 10টা, এখানে লিখবো 10। মোট, মোট কিতা বারংবারতা মানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রশ্নের মধ্যে কতজন ছিল 46 জন। দেখো এখানে দেওয়া আছে। তো 46 জন এখানে হয় কি না আমরা গণিয়ে দেখলাম। 4 আর 5 আর 1 6, আর 1 2 3 4, 4 হয়েছে
45 হয়ে গেছে। বুঝছো আশা করি? এটা হচ্ছে কি আমরা বারংবারতা তালিকা যেটা হয়েছে এখানে। এখন আমরা একটা দণ্ডচিত্র অঙ্কন করবো, ঠিক আছে? তো দণ্ডচিত্র কিভাবে লিখতে লাগে আশা করি তোমরা সবাই জানো। চলো এটা আমরা করি। তো দণ্ডচিত্র লিখতে হলে আমরা স্কেলের আর পেন্সিলের প্রয়োজন। আমি লিখি এখানে। দেখো, প্রথমে আমার দেখতে লাগবে এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে। এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 11, ঠিক আছে? তো আমরা 12 পর্যন্ত লড়লে হইব। আমাদের দুইটা অক্ষ লিখতে লাগবে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। নিচের একটা রেখা লিখবা, এটা হইব এক্স অক্ষ, ঠিক আছে? আমি লিখি, তোমরা দেখো ভালো করে, মনোযোগ দিয়ে দেখো। তোমরা পরীক্ষায় এরকমই লিখতে লাগবে, ঠিক আছে? এটা মনে করা আছে এক্স অক্ষ, ঠিক আছে? এটা এখানে তীর দিবা, এখানে দিবা এক্স, ঠিক আছে? তারপর উপরে ঠিক এরকম সোজা একটা দণ্ড লিখবা, দণ্ডটা সোজা হইতো, ঠিক আছে? একদম সোজা সোজা উপরের দিকে দিব আমি এরকম। তো এখানে আরেকটা হেরা দিব, এটা দিব ওয়াই, ঠিক আছে? এখন আমরা কিতা করবো, প্রত্যেকটা এই দুইটা রেখারে আমরা কিতা করবো, সেন্টিমিটার সেন্টিমিটার দিয়ে দাগ দিব। 1 সেন্টিমিটার দূর দূর আমরা দাগ দিব, ঠিক আছে? তো এখানে 1 সেন্টিমিটার, এটা এখানে 1 সেন্টিমিটার, এখানে এখানে 20, এখানে এরকম দাগ দিব আমরা, ঠিক আছে? এটা এতটুকু হইছে, বুঝছো আশা করি? এইভাবে দাগ দিব। এখন এই রেখাটার মধ্যে, এটার মধ্যে সেম আমরা 1 সেন্টিমিটার এখান থেকে ধরিয়া দাগ দিব। 1 2 3 12 পর্যন্ত আমরা দিছি। তো এখন আমরা কি তখন সংখ্যা লিখবো, সংখ্যাগুলো পেন্সিলে লিখবা, আমি কলম দিয়ে লিখি। প্রথমে দেখো, আমরা বারংবারতা তালিকার মধ্যে সবথেকে বড় সংখ্যা কি আছে? 11। তো আমরা 1 থেকে লিখবো, 1 থেকে আমরা 11 পর্যন্ত লিখবো। এখানে এখানে লিখবো 0, এখানে লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? এখন এদিকে আমরা 12 পর্যন্ত দিলাই, আর একটা দাগ যেহেতু আছে এখানে আমরা একটা গ্যাপ ছাড়িয়েছি, যেহেতু আমার কাছে দণ্ডচিত্র। তো এটা লিখবো, প্রথমে কিতা আছে রং, যে কালার আছে এটা লিখবো সাদা, মানে হোয়াইট, এটা লিখবো সাদা, ব্র্যাকেট এটা লিখবো হোয়াইট। আর একটা গ্যাপ ছাড়িয়ে এটার মধ্যে লিখবো, এটার মধ্যে কিতা লিখবো, পরে আছে লাল, লাল রং, ব্র্যাকেটে লিখবো রেড। তারপরে সেম একটা আরেকটা এই গ্যাপটা ছাড়িয়ে এটার মধ্যে লিখবো, এটার মধ্যে লিখবো কালো, কালো মানে ব্ল্যাক, ঠিক আছে? ব্ল্যাক। তারপরে সেম আরেকটা আছে ইয়েলো, তো হলুদ, হলুদ ইয়েলো লিখবো। এখন আমরা এটারে মাপিয়া মাপিয়া কিতা করবো, প্রথম দেখো সাদা কত আছে? 11। তো 11 পর্যন্ত আমরা এখানে দাগ দিব, ঠিক আছে? এখানে 11 হয়ে আছে, দেখো এটা। তো এটা আমরা, তোমরা ভালো করে দেখো, আশা করি দেখা যাইতেছে। এটা আমরা কিতা করবো, সাদা এখানে আছে, এই দুইটার মধ্যে লিখছি। তো এখান থেকে আমরা স্কেল ধরবো, স্কেল ধরে একদম স্ট্রেইট হইতো, ঠিক আছে? এখানে 11 কতটুকু আছে দেখো, 11 আছে এখানে এটার মধ্যে। ততটুকু আমরা দাগ দেব, ঠিক আছে? একটা দাগ দিছি, আরেকটা দাগ এখানে আমরা দেব, হয়ে গেছে? এটা উপরে আমরা মিলাইম, ওইরকম হয়ে গেছে। আমরা সাদা কালারের দণ্ডচিত্র হয়ে গেছে। তারপরে আছে দেখো লাল, লালও 11ই আছে, তার মানে লাল কালার রংটা আমার সেম দিতে লাগবে 11 পর্যন্ত, ঠিক আছে? তো 11 পর্যন্ত তোমরা বাড়াইবা, বাড়াইয়া এখানে লাগবে 11। তোমরা খেয়াল রাখবা এটার গ্যাপ যেন সুন্দর, মানে যত সুন্দর হইব এখানে গ্যাপটা সমান সমান হইতো, ঠিক আছে? তোমরা যখন লিখবা। তো আমি ভিডিওর মধ্যে রেকর্ড করতেছি, একটু তাড়াতাড়ি করতে লাগে, কারণ ভিডিও একটা অঙ্কের সমাধান যদি আধা ঘন্টা যায় গিয়া, তো বাকি অঙ্ক কীরকম করবো, ঠিক না? এরপরে আছে কালো, কালো কত আছে? 14 আর 10, ঠিক আছে? তো 14 আর 10 আমরা লিখিলাই, হাইয়েস্ট 14 আছে, তো আমরা এখানে উপরে আরও বাড়াইতে লাগবো। এখানে তোমরা একটু লম্বা কাগজ নিবা, ঠিক আছে? এখানে দেবো 13, এখানে দেবো 14, ঠিক আছে? তো 14 পর্যন্ত আমরা নিলে দণ্ডচিত্র আমরা কই উপরে যাইব একদম, 14 কালো উপরে যাইব কি, উপরে এইরকম, ঠিক আছে? তারপরেরটা কি তাইব, তারপরটা আছে 10, 10 থাকলে আমরা হলুদের ক্ষেত্রে 10, হলুদের একটা গাছ ছাড়িয়া 10 এখানে দেখো, এটা সোজা হইতে লাগবে, ঠিক আছে? তো এটা সোজা আমরা লিখছি, এটার মধ্যে দিলাম আর একটা টান 10, বাস হয়ে গেছে। বুঝছো আসলে কীভাবে দণ্ডচিত্র লিখতে লাগে? যদি পরীক্ষায় এইরকম লিখবা তোমরা, হ্যাঁ? এখন আমরা এটার উপরে নাম্বার লিখে লাইমো, হলুদ কত আছে? হলুদ আছে 10, বা এখানে ভিতরে দিলে লিখলেও পারবা। এটার মধ্যে লিখবা 4 14, এটার মধ্যে লিখবা 11, এটার মধ্যে 11, ঠিক আছে? বুঝছো? যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাই, হ্যাঁ? এই তালিকাটা বানাইবা 1 নম্বরে, আর এটা
আশা করি বোঝা গেছে। চলো আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 2 করি। কোয়েশ্চেন নাম্বার 2 ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাইবা, দেখে লইও। ঠিক আছে, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।